एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू व्लॉग। तो आज के আমরা চলে এসেছি ওজি বাই দ্য লেকে। তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে ওজি বাই দ্য লেকে আসবো, কিন্তু আসা হচ্ছে না। আর এইখানকার মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, সত্যি একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। তো আমরা এখানে এসে প্রথমে আমাদেরকে লাইন দিতে হয়েছিল, অনেকেই এই লাইনে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে তারপর ফাঁকা হতে শুরু করে। তো আমাদেরকে 1 ঘন্টা ওয়েটিং টাইম বলেছিল, তো আমরা 1 ঘন্টা ওয়েট করিনি, 20 মিনিট মতন ওয়েট করার পরে আস্তে আস্তে আমাদেরকে ডাকা হয়। তো এই ক্যাফেটা ইস্ট তপসিয়া রোডে রয়েছে, আর এটা বালি থিমড ক্যাফে একটা। আর বাইরে বসেছিলাম বটে বেশ কিছুক্ষণ, কিন্তু কোনো প্রবলেম কিন্তু হয়নি। তো এরপর আমাদেরকে জায়গা ফাঁকা হতেই ভেতরে ডাকা হয়, আর আমরা ভেতরে যাই। আর আমাদেরকে কিন্তু একদম লেকের ধারের যে টেবিলটা সেটাই দেওয়া হয়েছিল। আর আমার না প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমাদের যাতে লেকের ধারের টেবিলটাই দেওয়া হয়। তো এখান থেকে কিন্তু আশপাশটা এত সুন্দর দেখতে লাগছে, আর এত হাওয়া দিচ্ছিল, কি ভালো যে লাগছিল। আর আজকে না প্রচুর ভিড় ছিল ওজি বাই দ্য লেকে, যেহেতু সানডেতে গেছি, আর সানডেতে তো ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক। আমার ইচ্ছে ছিল যে অন্যদিন যদি যাওয়া যায়, কিন্তু অন্যদিন পসিবল হয়নি। তো যাই হোক, এসেছি। আর এখানে ওজি বাই দ্য লেকের যে মানে সবাই যেখানে ফটো তোলে সেখানে প্রচুর লাইন, মানে একের পর এক লাইন দিয়ে যাচ্ছে আবার লাইন দিচ্ছে। তো এরপরে আমরা মেনু কার্ডটা দেখতে শুরু করি। মেনু কার্ডটা থেকে ওরা কিছু জিনিস রেকমেন্ড করছিল নেয়ার জন্য, তো আমরাও কিছু জিনিস অর্ডার দিই, আর ওরাও কিছু জিনিস রেকমেন্ড করে। খাবারের অর্ডার দেওয়ার পরে আমরা একটু আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এরিয়াটা কিন্তু অনেকটা বড়। তো এরপর আমাদের খাবার চলে আসে। তো আমরা প্রথমেই স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ব্যাং ব্যাং শ্রিম্প। তো এইটা প্রন দিয়ে তৈরি করা হয়েছিল, আর একটা ব্যাং ব্যাং সসের মধ্যে এটাকে টস করা হয়েছিল। আর তো আমরা যদিও একটু স্পাইসি কিছু চেয়েছিলাম, কিন্তু এটা কিন্তু একদমই স্পাইসি ছিল না, একটু মিষ্টি মিষ্টি ছিল আমার মনে হয়েছে। তবে খেতে খুব একটা খারাপ লাগেনি, তবে আমরা যেটা চেয়েছিলাম সেরকম এটা ছিল না। তো এরপরে ওদের রেকমেন্ডেশনেই অর্ডার দিয়েছিলাম সিপ সিপ হুররে। তো এটা হচ্ছে নন অ্যালকোহলিক বিয়ার দিয়ে ওরা একটা মকটেল তৈরি করে। এটা হচ্ছে জিঞ্জার বিয়ার। তো এটা দিয়ে একটা মকটেল তৈরি করে, আর এটার কিন্তু কোয়ান্টিটিটা অনেকটা, আর খেতেও কিন্তু বেশ আমার ভালোই লেগেছে। আর অনেকটা বড় একটা গ্লাসের মধ্যে ওরা এটাকে সার্ভ করেছে। যেমনটা বললাম, এটায় কোনো রকম অ্যালকোহল ছিল না। তো এর সাথে অর্ডার দিয়েছিলাম দ্য ব্লু কালার্স অ্যান্ড হোয়াইট। তো এইটাও একটা মকটেল ছিল, এইটাও কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছে। এটা ব্লুবেরি ফ্লেভারের, আর খেতে কিন্তু ভালোই লেগেছে আমার। তো এরপরে এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম গান পাউডার চিকেন স্কিউয়ার্স। তো এইটাও স্টার্টারে অর্ডার দিয়েছিলাম, আর এইটা খেতে তো ভালো ছিল, কিন্তু এর সঙ্গে একটা সস দিয়েছিল যেটা পিনাট দিয়ে বানানো, সেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। তো এইটা দেখুন বেশ জুসি ছিল, মানে এর ওপরে একটু ওরা মেয়োনিজ দিয়ে দিয়েছিল। মেয়োনিজটা না দিলেও এটা ভালোই লাগতো, কিন্তু এটা কিন্তু খুব জুসি ছিল, এবার খেতে খুব ভালো ছিল। স্টার্টার খাওয়ার পরে আমরা মেন কোর্সের অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম ডিনারটা এখান থেকে করেই যাব। তো মেন কোর্সের অর্ডার দিয়ে আমরা একটুখানি আবার ঘুরছিলাম আশপাশটা।
তো মেন কোর্সে আমাদের চলে এসেছিলো। মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম প্রথমে মাসালা কুলচা, আর মাসালা কুলচাটা কিন্তু স্টাফিংটা খুব সুন্দর ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এর সাথে ছিল মাটন কোরমা। তো আমরা একটুখানি ভাবছিলাম যে মাটন নেব কিনা, কেমন হবে না হবে। তো দেখুন মাটনের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর মাটন কোরমাটা কিন্তু দেখতে সত্যি ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে। এর সাথে দেওয়া হয়েছিল অনিয়ন স্যালাড, তার সাথে দুটো গ্রিন চিলি আর লেবু দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল আচার। তো আচারটা দিয়ে আমরা খাইনি, আমরা স্যালাডটা খেয়েছিলাম আর মাটন কোরমা দিয়েই মশালা কুলচাটা খেয়েছিলাম। তো মশালা কুলচাটা কেমন সেটা তো অবশ্যই বলবো। তার সাথে এই গ্রেভিটা দেখতেই কিন্তু প্রচণ্ড, মানে দেখেই খেতে ইচ্ছে করার মতন বানিয়েছে, এটা আমার তো খুব ভালো লেগেছে খেতে। আর মাটনটা না এত ভালো সেদ্ধ হয়েছে, মানে না প্রচণ্ড বেশি গলে গেছে আর না খুব শক্ত রয়েছে। মাটনটা ঠিক যতটা সেদ্ধ হওয়ার কথা ঠিক ততটাই সেদ্ধ হয়েছে, খুব ভালো ছিল। আর গ্রেভিটার টেস্টটাও অসাধারণ ছিল। হ্যাঁ, এটা ঠিক যে সমস্ত খাবারই যে আমাদের খুব পছন্দ হয়েছে তা নয়, কিন্তু ম্যাক্সিমাম খাবারই আমাদের খুব পছন্দ হয়েছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর। তো আমরা তো আবার অবশ্যই প্ল্যান করবো, আর আপনাদেরও রেকমেন্ড করবো একবার ঘুরে আসার জন্য। তো এরপরে আমরা কিছু ফটোও তুলে নিয়েছিলাম নিজেদের। আর এই জায়গাটাতে ফটো না তুললে কিন্তু পুরো যাওয়াটাই বৃথা হয়ে যায়। তো এখানে কিছু ফটো তুলে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। কোন কুইজিনটার কীরকম প্রাইস পড়েছে সেটা আমি মুখে আর বলিনি, আমি এখানে বিলটাই শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। আমার বিট এক্সপেন্সিভ মনে হয়েছে জায়গাটা, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।